হ্যালো 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 বন্ধুরা, সবাইকে জয় বিজয়ে অনেক 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 স্বাগত। সবাইকে ভেরি 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 গুড মর্নিং। আর জামাই ষষ্ঠী তো কাল হয়েই গেছে, আর মোটামুটি কালকে আমাদের বাড়িতে ছিল একটা ধুমধুমার পরিস্থিতি, কারণ সোনা বাবার ছিল শরীর খারাপ, সাথে আমার যে ওকে দেখে সে, মোটামুটি সবাই এই নিয়ে মোটামুটি কালকে সারাদিন কেটে গেছে। তো যেহেতু বড়মশাইয়ের যে জামাই ষষ্ঠী, সেটা তো তার কপালে 2 বছরই ছিল। তো মা আর কি হয়তো দিয়ে গেছে দায়িত্ব, সেটা পালন করতে হবে। তো সেই পালন আর কি আর দিনে দিনে আর হয়ে ওঠেনি, তাই আজকেই আর কি করা হবে। ওই কিছু আর কি ঘরে টুকটাক কিছু করে দিয়ে, কারণ আগের বার যেহেতু মানে প্রেগনেন্ট ছিলাম, তো বাইরের থেকে অর্ডার করেছিলাম একটা জায়গার থেকে, তো সেখানের খাবার দাবার আমারই দেখে ঠিক পোষায়নি, মানে ওই আর কি চলার মতো। তাই তো মা যে গুরু দায়িত্বগুলো মানে অনেক পরে নেওয়ার কথা ছিল, সেগুলো অনেক আগে এসে গেছে। আর আকাশের পরিস্থিতিটা দেখো, পুরো মেঘলা আর সাথে বৃষ্টি শুরু হলো। তো যাই হোক, তো চলো আপাতত আজকের দিনটা কী করছি, কী ব্যাপার, কী ভিডিওর সাথে শেয়ার করবো। আর আজ রয়েছে ফাদার্স ডে। সোনা পাপা আর আমার বরমশাইয়ের আজকে একটা ফার্স্ট টাইম লাইফে অভিজ্ঞতা ফাদার্স ডে। আমাদের বেলাতে এগুলো ছিল না, ওদের বেলাতে তো আরই ছিল না। তো যাই হোক, সেরকম কোনো সেলিব্রেশনের কিছু নেই, একটা স্পেশাল ডে আর কি। তো চলো কী করছি, কী ব্যাপার, সবই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে ওরা এখান থেকে শুরু করবো। সো লেটস গো। এদিকে মোটামুটি রান্নাঘরে দেখতেই পাচ্ছ একদম ধুমধুমার পরিস্থিতি। চলো এখানে আর মানে ক্যামেরা অন করে লাভ নেই, তো টুকটাক করে রান্নাবাড়ি সারি, তারপর তোমাদের সাথে শেয়ার করবো যে আজকে শাশুড়ি যে দায়িত্বগুলো দিয়ে গেছে, তার মধ্যে আজকে একটা দায়িত্ব। কারণ বড়মাসে কালকের থেকেই বলছে সবাইকে দেখছি, তুমি করলে না এবারে, কারণ সে জানে না আজকে জানে নর্মাল খাওয়া দাওয়া, কিন্তু আমি ভাবলাম যে না, যেহেতু বাপিও আছে রবিবার, তাই আর কি এটা ছোটোখাটো করে একটা আয়োজন। তো চলো যে করলাম রান্নাবাড়ি সঙ্গে সাথে শেয়ার করছি একটু পরে, কারণ এখন পুরো দুবার করি। তো এখানে চলছে আর কি চাটনি প্রিপারেশান, আর এখানে আর কি কই মাছ আর কি ভাজা চলছে। তো এখনও অনেকগুলো পদ নয়, মানে আর কি আর 1-2 পদ বাকি আছে। তো চলো, আর এখানে আর কি সোস কাপার মাটানো রয়েছে, এটা এখনো ম্যারিনেশন হয়নি। তো চলো দেখাচ্ছি তোমাদের। এদিকে মোটামুটি অর্ধেক রান্না নেমে গেছে, প্রায় এখন 12:30 তো বাজে। আর আজকে হচ্ছে কালকে যেহেতু শনিবার গেছে, ভেজ ছিল, তো সয়াবিন ছিল, সয়াবিনের তরকারিটা বেঁচে গেছে, ওটা দিয়ে রুটি। তো চলো এখন হচ্ছে টিফিনটা করা যাক, আর এবারে রান্নাঘরটা দিদিকে ছেড়ে দেওয়া যাবে। তো চলো বিফ মাটনটা কষাক, ভাজাভুজিটা করুক, ভাতটা করুক। এদিকে মোটামুটি কিছুটা আইটেম নেমে গেছে। তো এই যে এখানে সব হয়ে গেছে, হোক সবটা, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি যে আজকে মেনু কী কী রয়েছে জামাইয়ের জন্য। আর গলা শুনে বুঝতেই পারছো যে গলায় নাকে ব্যাং ঢুকেছে। তো মানে ওয়েদার এই কাল পরশুদিন ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে ওয়েদার একদম ঠান্ডা কুলকুল, কালকে একদম ফুটন্ত গরম, আজকে আবার বৃষ্টি হয়ে ওয়েদার পুরো মেঘলা হয়ে গেছে। তো এই হচ্ছে ওয়েদারের পরিস্থিতি, আর মানুষের ঠান্ডা কাশি তো লেগেই আছে। তো চলো আপাতত সকালে টিফিনটা কাটা যাক। তো এখানে আর কি সোস পাপড় যে আজকে, তো তার এখানে কষাই চলছে, আর এখানে চলছে আর কি ফ্রাই। তো চলো কষিয়ে নেওয়া যায়। ওদিকে রান্নাবাড়ি করতে করতে আর কি যেহেতু বেশ অনেকটা টাইম চলে গেছে, তো সেই কারণে মানে রান্নার দিদি যিনি আছেন উনি তো আছেন, কিন্তু কিছু কিছু স্পেশাল দিনে মনে হয় নিজের হাতে একটু রান্নাবাড়ি করে খাওয়াতে বেশ ভালো লাগে আর কি। তো এদিকে সেই কারণে দেখতে পাচ্ছ সবাই চলে এসেছে, পেছনে বাবাও গেছিল একটু কাজে, সেখান থেকেও চলে এসছে, স্নানে গেছিলো। ওকে যিনি দেখে তিনি ওকে যেহেতু দেখছিল এতক্ষণ, উনিও স্নানে গেছে, বরমাসেও এসে গেছে, সবাই মোটামুটি 3টে নাগাদ আজকে বাড়িতে চলে এসছে। আর আজকে স্পেশাল বাবার তরফ থেকে, মানে পাপার বাবার তরফ থেকে এই যে একটা কেক, এই ম্যাঙ্গো কেকটা পাপার, আর এই চকলেট কেকটা হচ্ছে মাম্মাম, বেডুর মাম্মামের। তাই তো মাম্মা, তাই তো
তো এটা আমরা এখন তো এটা আমরা এখন হ্যাঁ এটা আমরা এখন একটু পরে সেলিব্রেশন করব। তো চলো আগে জামাই ষষ্ঠীটা সেলিব্রেশন করা যাক, তারপরে ফাদার্স ডেটা সেলিব্রেশন করা যাবে আর কি। দেখেছো অবস্থাটা, দিল চশমাটা ফেলে, মানে কতবার যে চশমা পড়ছে আর ভাঙছে, মানে ভাঙেনি এখনো, মানে সে আর কি বলবো। তো চলো আপাতত এখন ওরা আসুক, ওকে ধরবে, তারপরে আজকে যিনি ঘর পরিষ্কার করেন তার আবার জামাই ষষ্ঠী বাম্পার অফারে সে আজকে আসেনি, তো সেই কারণে সেটা করতে হবে। এদিকে বাবুকে খাওয়ানো হয়েছে, সেখানে কিছুটা সময় গেছে, সেখানে থালা বাসন পরিষ্কার আছে, সব মিলিয়ে বেশ এখন একটা মোটামুটি 3:30টার আগে হবে কি না ভগবান জানে। তো চলো আপাতত হই হই করে কেউ একজন বেরিয়ে যদি ওকে ধরে তা ঝপঝপ করে কাজগুলো হয়ে যাবে, দেখা যাক কখন কি হয়। আর একদম বরমশাইয়ের জামাই ষষ্ঠী স্পেশাল থালি নিয়ে আসছি অলরেডি আর কি, স্নান করে চলে এসেছি আর ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি, তোমাদেরকে বললাম। এদিকে যে বরমশাইয়ের সব ওখানে রেডি, চলো আগে টেবিলে নিয়ে যাই, তারপর দেখাচ্ছি যে আজকে জামাই ষষ্ঠী তো হয়ে গেছে কালই, তো মানে কি বলে এটাকে ওই আর কি পরের দিন আর কি শাশুড়ির যে দায়িত্বগুলো দিয়ে গেছে তার মধ্যে একটা দায়িত্ব আর কি। তো জানি না কতটুকু করতে পেরেছি। তো চলো আগে থালাগুলো সাজিয়ে নিই, তারপর দেখাচ্ছি। এখানে হচ্ছে ভাত, সাথে 5 রকম ভাজা, সাথে যে বেগুন ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, এটা হচ্ছে বরবটি আর মাছ ভাজা, সাথে রয়েছে ফিশ ফ্রাই উইথ স্যালাড, সাথে এখানে আমার বরমশাইয়ের পছন্দের মুসুর ডাল পেঁয়াজ দিয়ে মিষ্টি মিষ্টি, সাথে পাবদা দিয়ে সর্ষে পাবদা, এটা হচ্ছে তেল কই, আর আজকে সোসটা আবার হচ্ছে মাটন কষা লাল লাল ঝাল ঝাল, সাথে চাটনির পাঁপড়, আর রয়েছে 5 রকম মিষ্টি, আর সাথে হচ্ছে হিমসাগর আম। তো এই সামান্য কিছু আয়োজন আর কি, শাশুড়ি কি বলবো আশীর্বাদে বলতে পারো। তো এই হচ্ছে জামাই ষষ্ঠীর আয়োজন আর কি। তো চলো এবার জামাই আসুক, তারপরে একটু গিফট আদান প্রদানের ব্যাপার আছে, ছোটোখাটো একটা ব্যবস্থা করা হয়েছে। এই যে দুজনের নাও গিফট আদান প্রদান করে নাও তোমরা, নাও 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 দাও, তুমি ওকে দাও, তুমি ওকে দাও, হ্যাঁ দাও, তুমি ওকে দাও। সামান্য কিছু আয়োজন, আর এই শ্বশুরের তরফ থেকে আর শাশুড়ি, তো শাশুড়ি মাঝে দায়িত্বটা দিয়ে গেছে আর কি, সেই দায়িত্বটা আর কি কিছুটা পালন করতে পেরেছি। তো জামাই ষষ্ঠীতে নয়, তাও পরের দিন। তো কেমন লাগছে আয়োজন? দারুণ, যত সামান্য আয়োজন একদম ঠিক আছে, পছন্দ হয়েছে। ওকে চলো, দিন ধরে একটু শরীর খারাপ ছিল, নাতিরও একটা ছোট্ট গিফট আছে, প্রথম জামাই ষষ্ঠী বলে কথা, নাও নাও নাও। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে তো আর আসার মতো মানে কোনো কন্ডিশনই ছিল না, কারণ ওদেরকে বলেছিলাম যে কোনো স্পেশাল ডেতে নিজের হাতে একটু রান্নাবাড়ি করতে বেশ ভালো লাগে, নিজের হাতে রান্নাবাড়ি করতে বেশ ভালো লাগে আর কি। তো রান্না দিদি আজকে আর কি আমাকে হেল্পিং হ্যান্ড ছিল আমার, মানে সব কিছু কেটে কুটে গুছিয়ে দেওয়া আর কি, বাদ বাকি রান্নাগুলো সব করা। এবার রান্নাবাড়ি করে সব কিছু কমপ্লিট করার পর আর চলে না আর কি শরীর। তো এখন প্রায় 8টা বাজে, ভাবলাম একটুখানি বেরোবো, কিছু দরকার আছে টুকটাক। তো আর মানে কী বলে, মানে এখন এমন একটা পরিস্থিতি যে মানে আর বৃষ্টি ওয়েদারে মানে একটা প্যাচে মানে রাস্তা, আর মেন যেটা সেটা হচ্ছে আমাদের এখানে প্রত্যেকটা রাস্তা ভেঙে কিছু পাইপ টাইপ বসানো হচ্ছে। তো মানে রাস্তার যা কন্ডিশন, আর বর্ষাকালে তো কাদা হবেই, ভাঙা রাস্তা তার মধ্যে কাদা, মানে বুঝতেই পারছো, মানে রাস্তায় বেরোলে পায়ের কাদা মাথা ছাড়িয়ে চলে যাচ্ছে, এইরকম পরিস্থিতি আর কি। আর এত স্লিপারি হয়ে গেছে রাস্তা। তো ভাবলাম যে দেখি একটু পরে যদি ইচ্ছে হয় তাহলে যদি বেরোই তাহলে বেরোবো অবশ্যই। আর ফাদার্স ডের জন্য যে দেখালাম পাপা, মানে আমরা ওটা সারপ্রাইজ, আমিও জানি না, মানে সারপ্রাইজ বলবো না, মানে কি বলবো, মানে না জেনেই আর কি নিয়ে এসছে। তো এরকম না জানা কোনো জিনিস যদি তোমার কাছে দেয়, সেটা যদি খুব সামান্য একটা 1 টাকার ফুলও হয় বা একটা চকলেটও হয়, সেটা অনেক স্পেশাল আর কি। তো সেরকম আমার আর আমার বেটুর কাছে আজকে তো আই অ্যাম অবাক করার মতো আর কি ব্যাপার ছিল। তো এই আর কি, এই তো শাশুড়ির যে দায়িত্ব সেটা চেষ্টা করব পালন করার, কারণ এখনও অনেকটা সময় ছিল যে এগুলো তার করার, কিন্তু ওই ভগবান জানি না
তার ওখানে আমার মাকে কেন এত তাড়াতাড়ি দরকার পড়লো, যে এত তাড়াতাড়ি ডাক কেন তার আসলো। অনেক অনেক 60-65 বছর 90 বছরের মানুষও এখনও পর্যন্ত আছেন, অনেক কষ্ট করেন, অনেকে হয়তো বিছানায় শয্যাশায়ী, এরকম অনেক 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 আছে। তো জানি না এদেরকেই কেন হয় না, মনে হয় মানে মাঝে মাঝে ভাবি যে আমরাও তো বাজারে গিয়ে ভালো ফুল ভালো ফল এগুলোই তুলে নিয়ে আসি, হয়তো এটা যে কপাল কপাল একদম কি বলবো আর, ঘিরে বসানো চকচকে কপাল আর কি। যাই হোক, তো চলো আপাতত এখন একটু সোনা পাপার সাথে একটু খেলাধুলা হবে। আর এই তো আজকের দিনটা আর কি এইভাবেই কাটানো। তো যদি মানে যদি আর কি সন্ধ্যেবেলা, সন্ধ্যে তো হয়েই গেছে, মানে যদি বেরোই তোমাদের সাথে আসি। চলো তোমাদেরকে সাথে শেয়ার করি আর কি, একদমই খুব সামান্য জিনিস আর কি আমদানি রপ্তানি হয়েছে। আমার জিনিসটা এখনো পর্যন্ত আর কি, যেহেতু এখন আর ওই যে বললাম হাতিবাগান গড়িয়া এগুলো খুব মিস করি। নিউ মার্কেট যে সেনকা বর্মসের সাথে গেলাম, হাতিবাগানও একদিন একা একা গেছিলাম, তো অর্ধেক দোকান তো বন্ধই দেখতে পেলে, তো সে কারণে এখন আর ওদিকে যাওয়া হয় না। তাই অনলাইন থেকে টুকটাক জিনিসপত্র আনা হয়। আর আমি যেখানে থাকি প্রপার, সেখানে মানে আমাদের মতো কুর্তি ফুর্তি মানে আমরা যেগুলো চাইছি, মানে ফাতিবাগান সাইডে যে ব্যাপারগুলো পাওয়া যায় সেগুলো এখানে ঠিক অ্যাভেলেবেল নয়, তাই অনলাইনেই ভরসা। তো সেটা এখনও এসে পৌঁছায়নি। যাই হোক, তো চলো কিছু হালকা পাতলা লেনদেন হয়েছে সে দেখাই। এই যে এটা সোনা বাবা পেয়েছে ও তার মামা বাড়ির তরফ থেকে একটা প্যান্টু আর শার্ট। আর দাঁড়াও, এটা হচ্ছে আর কি শ্বশুর পেয়েছে জামাইয়ের তরফ থেকে। আর হলো, আর এটা পেয়েছে শ্বশুর জামাই, মানে এটা জামাইয়ের মানে শ্বশুর দিয়েছে জামাইকে, আর এটা জামাই দিয়েছে শ্বশুরকে আর কি। আর এটা হচ্ছে সোনা পাপার আর কি ড্রেস, এই যে আদান প্রদান। আমারটা এখনও এসে পৌঁছায়নি। আর এখন আর বড় ভিডিও, তোমাদের তো আগেই বলেছি বড় ভিডিও করে পোস্ট করতেই পারছি না, তো সেখানে আর কি শর্ট ভিডিও। তো তোমরা একটু দেখো, পাশে থেকো, আর অনেক অনেক ভালোবাসা দিও, এই হচ্ছে তোমাদেরকে বলার। আর তোমাদের এই বছর জামাইষষ্ঠী কেমন গেল জানিও। আর নতুন সরকার হওয়ার পর তো মোটামুটি আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলিদের যারা বিজনেস করে তাদের তো মোটামুটি এমনি তো ঝড় বৃষ্টি তুফানে তো মোটামুটি বাজার হালকাই থাকে, তারপরে এমনি সব কিছু আর কি হালকা হালকা হয়ে যাচ্ছে। মানে যা মানে যা ব্যাপার দেখছি, মানে এবারে পুজোও মনে হয় মানে সেই যে একদম ধুমধাম ধামাকাদার যে পুজো ব্যাপারটা, সেটাও হয়তো অনেক অনেক অনেকই কম হবে আর কি। তো দেখা যাক মা কীভাবে আসে, কীভাবে কী করে, সেটা একমাত্র সেই জানে। তো এই সেই রাত্রিবেলা পটিয়ে পাটিয়ে একটু ঘুরতে নিয়ে গেছিল। এটা তো আমি বাড়ি এসে বুঝলাম কেন নিয়ে গেছে। তাদেরকে তো দেখালামই আর কি, একটুখানি বেরিয়েছিলাম, তো সেটা আমার ওতে নয়, বড়মাসি বললো চলো 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 একটু বেরোই। তো কেন বেরোই সেটা একটু বলি তোমাদের, চলো তোমাদের সাথে একটু রান্নাঘরে নিয়ে যাই। এখন ঘড়ি কাটে প্রায় 11:30 বাজে। এখন তাকে বানিয়ে দিতে হবে এই যে এখানে তার জন্য ময়দা মাখা হয়েছে, লুচি বানিয়ে দিতে হবে তাকে। বুঝতেই পারছো, ভাত আছে রুটি আছে, হবে না, লুচিটাকে বানিয়ে দিতে হবে। এই কারণে মানে ওটাকে বলে যে ঘুষ, ওই ঘুষের জন্য নিয়ে যাবো আর কি। ম্যাক্স টু ম্যাক্স 10 মিনিট, মানে 8-9 মিনিট বললেই ভালো হয়, তো আমি 10 মিনিটই বলছি আর কি। বুঝতে পারছো, ঘুষ কারে কয়। এবার আর কি অগত্যা বাঁধতে হবে। তো চল যাই বানাই, কারণ আমারও একটা ব্যাপার আছে, সেটা এখন আর রিভিল করছি না, আগে হোক তবে তোমাদের সাথে শেয়ার করবো। সেই কারণেও আমাকে একটু পটাতে লাগছে, তো কি আর করা যাবে। তো চলো বানিয়ে নিই লুচি। এখানে লুচি মানে ফুলকো, তো অলরেডি ভাজা শুরু হয়ে গেছে, তো চলো ভেজে নেওয়া যাক। আর এই ফুলকো লুচি কাদের পছন্দের জানিও তো। তো এই হচ্ছে আর কি লুচি ফাইনাল লুক আর কি। যেগুলো চ্যাপটা দেখছো সেগুলো আমার বরমশাই ভেজে দিয়েছে। তো চলো এবারে ডিনারটা কমপ্লিট করা যাক।
এই হচ্ছে আর কি রাতের ডিনার, তো করা যাক। চলো তাহলে আজকের মতো তাহলে এখানে শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো তো বাই বাই। আর পাশে থেকেও সাথে থেকেও আর অনেক অনেক ভালোবাসা দিও। তো চলো তো।